নমস্কার, আমি তিয়াশা। আজকে আর আলাদা করে কোনো ইন্ট্রো দেব না। क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। Well, we don't need okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you first you give the hands water, drop of water, take a drop of water. टेंशन मतलब हम साथ में। अरे मैडम, ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डर नहीं करना, हम साथ में। आपको किसी को क्या हुआ है? পেহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই বলবো যে ওই জঙ্গিদের আসল উদ্দেশ্য কী ছিল, কেন তারা হঠাৎ আক্রমণ করলো এবং হঠাৎই আবার মিশে গেল, সবটাই এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। এই জঙ্গি হামলায় কেউ হারিয়েছে তার সদ্য বিবাহিত স্বামীকে, আবার কোনো সন্তান তার বাবাকে হারিয়েছে। কতটা মর্মান্তিক বলুন তো, একটা মানুষ খুব খুশি সহকারে ঘুরতে গেল, কিন্তু জীবিত অবস্থায় তার আর ফেরা হলো না। মানে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। কাশ্মীরকে মিনি সুইজারল্যান্ড বলা হতো এবং পর্যটকদের খুব জনপ্রিয় একটা ঘোরার জায়গা হয়ে উঠেছিল কাশ্মীর। কাশ্মীর গেলেই সবাই পেহেলগাঁওতে যেত, তাই বোধহয় জঙ্গিরা পেহেলগাঁওকেই তাদের আক্রমণ স্থল হিসাবে বেছে নিল। টানা 15 মিনিট গুলি চালালো জঙ্গিরা। এবার আসি আসল উদ্দেশ্যতে। একটা কথা ভেবে দেখুন, জঙ্গিরা হঠাৎ আক্রমণ করে কোথায় যেন মিশে গেল। তারা ওই একটা দিনই টানা 15 মিনিট গুলি চালিয়েছে এবং যাদের ওপর গুলি চালিয়েছে তারা হিন্দু না মুসলিম এটা দেখে গুলি করে মেরেছে। এমনকি তাদের পোশাক খুলে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে সে হিন্দু না মুসলিম। দেখুন, ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই কিন্তু পাকিস্তানের নজর কাশ্মীরের ওপর আজীবন রয়েছে, কিন্তু এত সহজে পাকিস্তানের পক্ষে কাশ্মীর দখল করা সহজ নয়। তাই বোধহয় তারা খেলাটা একটু অন্যরকমভাবে খেলল। তারা সাধারণ মানুষদের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দিল। যারা কাশ্মীরে ঘুরতে যায় বা কাশ্মীরে ঘুরতে যেত তারা আর আগামী 2 বছরের মধ্যে মনে হয় না ঘুরতে যাবে। আগামী 2 বছর কেন, মানুষ এরপর থেকে কাশ্মীরে যাওয়ার আগে দুবার ভাববে। তাদের পক্ষে ওই পর্যটন কেন্দ্র যে গড়ে উঠেছিল কাশ্মীর, এটা খুব সহজেই ভেঙে গেল। তারা খুব সহজেই ভেঙে দিল সাধারণ মানুষদের মধ্যে ভয় সৃষ্টি করে। এছাড়াও এই ঘটনার ফলে কিন্তু কাশ্মীরের অর্থনীতির ওপর একটা বিরাট বড় চাপ সৃষ্টি হলো। ওখানকার মানুষদের একমাত্র রুটি রুজি বা আয়ের পথ ছিল এখানকার পর্যটকরা ঘুরতে যাবে এবং ওখান থেকে জিনিসপত্র কিনবে, খাবার দাবার খাবে, এটসেট্রা। সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। এর ফলে কিন্তু লাভ হলো ওই জঙ্গিদেরই। পাকিস্তান অর্থাৎ পাক জঙ্গিরা বা পাকিস্তান খুব সহজে ওই মানুষদের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে হয়তো। কারণ আমরা সকলেই জানি আমাদের সকলেরই পেটের দায় আছে। আমরা একদিন না খেয়ে থাকবো, 2 দিন না খেয়ে থাকবো, কিন্তু প্রতিদিন তো আর না খেয়ে থাকতে পারবো না। আর এটারই কিন্তু সুযোগ নেবে পাকিস্তান। কাশ্মীরের অর্থনীতি কিন্তু পুরোপুরি ভেঙে গেল, অর্থাৎ কাশ্মীরের মানুষদের রুটি রুজি বন্ধ হয়ে গেল। কারণ কাশ্মীরের মানুষদের রুটি রুজির প্রধান উৎস ছিল পর্যটন। এবার হয়তো দেখা যাবে পাকিস্তান কাশ্মীরের মানুষদের টাকা অফার করছে, অর্থাৎ তারা বলছে টাকার বিনিময়ে তাদের দলে যোগ দিতে। প্রশ্নটা যেহেতু রুটি রুজির, তাই হয়তো কাশ্মীরের মানুষেরা হাতে তুলে নেবে বন্দুক, হয়তো বা টাকার বিনিময়ে যোগ দেবে পাক জঙ্গিদের দলে। আর আমরা সকলেই জানি কোনো ভূখণ্ডের মানুষ যেই দলের সাপোর্টে থাকে সেই ভূখণ্ড কিন্তু বলতে গেলে তারই হয়ে যায়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় সরকার যদি কাশ্মীরের মানুষদের রুটি রুজির জোগাড় করতে পারে, অর্থাৎ তাদের যদি কোনোভাবে আয়ের উৎস জোগাড় করে দিতে পারে, তাহলে হয়তো তারা আর পাক জঙ্গিদের সঙ্গে যুক্ত হবে না। সুতরাং আমার মনে হয় সরকার যদি সব দিকটা ঠিকমতো পরিচালনা করতে পারে তাহলে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। আর আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রস্তুত হয়ে গেছে। সুতরাং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর আমাদের পরবর্তী ভিডিওর টপিক হতে চলেছে রোমাঞ্চকর। বাকিটা পরবর্তী ভিডিওতেই জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি।